নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই আছে, রোদও নেই, বৃষ্টিও নেই। তাই এই ওয়েদারে চলো আমি কী রান্না করি আমার কিচেনে দেখাই। এই যে এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি চিকেনটাকে। আর এই সাইডে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু ভাজবো। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি। আর এই সাইডে আছে দেখো পেঁয়াজ কুচে রেখেছি মিডিয়াম সাইজের বড় বড়, আর টমেটো কেটে রেখেছি বড় বড় 2 পিস। এখানে গুঁড়ো মশলা আছে। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এবার দিয়ে দেব তেল দেওয়ার পরে একটু নুনও দিয়ে দেব, সামান্য নুনও দিয়ে দিলাম। তেলের সাথে আমার শত্রুতা আছে, তেল কড়াইতে দিলেই আমার গায়ে ছিটকে আসে। তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো আলুগুলো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে আলু ভাজা। এবার ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচে রেখেছি, ওই পেঁয়াজ কোচাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে তারপরে আমি টমেটো কুচি করে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো একটু বড় বড় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ ধরে কষাবো। দেখো হয়ে গেছে, একটু সামান্য জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এই যে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি সেই সময় দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একে একে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দেব। এই যে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। মানে আমার 1 কেজি চিকেন পরিমাণে, সেরকম পরিমাণে নুনটা আর কি দেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, কারণ গোলমরিচটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম, একটু দিলে বেশ গন্ধটা ভালো বার হয় গোলমরিচের, বেশ ভালোই লাগে আমার, ওই জন্য। এবার ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা দিয়ে, টমেটোও গলে গেছে। যেহেতু অনেকক্ষণ ধরেই আমি মশলাটাকে কষিয়েছি, তেল বার হয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। এই যে দেখো চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আরও 5-6 মিনিট ধরে আমি কষিয়ে নেব চিকেনটাকে। কষতে কষতে যখন চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, এবার আমি গরম জল দেব। গরম জল করে রেখেছি, দেখো সাথে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যায়, ওই জন্য আলুগুলোও দিয়ে দিয়েছি আমি চিকেনের সাথে। হয়ে গেছে আমার। এবার গরম জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল করব না, অল্প জলই দিয়েছি, একটু কষা কষা করব। তারপরে আমি চলে এসেছি। দেখো আমার ভাতটাও হয়ে গেছে আগে থেকে। আর এখানে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করেছি, আর এদিকে আম কেটে রেখেছি। চিকেনটা হয়ে গেলেই খেতে বসবো আর কি। যাই হোক বন্ধুরা, সবার নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে, আমার এখনও হয়নি। আর এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু মিট মশলা দিয়ে দেবো, কারণ ধনেপাতা ছিল না, মিট মশলা ছিল ঘরে রাখা সমস্ত মশলাগুলোই ছিল, তাই একটু মিট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, লাল লাল চিকেন কষা বন্ধুরা। আর আজ এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। এই যে হয়ে গেছে আমার চিকেন কষা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে
যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা।